দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মাদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মাদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা, সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দেই বারে বারে তাদের হাতে ক্ষমতাটা, তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। মারহাবা বলবেন না? এই দেশে যা ইচ্ছা তাই কি আর করতে দেওয়া যাবে? রক্ত দিয়ে আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের রক্তের বিনিময়ে এখন অনেকেই স্বাধীনভাবে কথা বলতে পারে, বলেন ঠিক কিনা? ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে, এই জমিনে রক্তের বিনিময়ে আজকে কথা বলার সুযোগ পেয়ে তাদের রক্তকে অস্বীকার করার মতো মানুষ আছে না নাই? এই জন্য মাথায় রাখতে হবে 1971-কে বাদ দিয়ে নয়, আর জুলাই অভ্যুত্থান 2024-কে অস্বীকার করে নয়, দুইটার সমন্বয়ে আগামীর বাংলাদেশে গিয়ে যাবে। বলেন আমিন। কবুল করার মালিক কে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই বাগারপাড়ায় বিজয়ের কোন মার্কা কি আছে? যশোর 4-এ বিজয়ের কোন মার্কা কি আছে? চাঁদাবাজ সন্ত্রাসী রুখে দেওয়ার মার্কা কি আছে? দুর্নীতি বন্ধ করার কোন মার্কা কি আছে? মা বোনদের অধিকার ফিরিয়ে দেওয়ার মার্কা কি আছে? ওই সেই মার্কা। সবাই বলে জিতেই যাবে ইনশাআল্লাহ, আগামী দিনে জিতবে। এবার সবার মুখে রব উঠেছে, তালে তালে একই সাথে জোট বেঁধেছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভোট চাই ভোটারের, ভোট চাই ভোটারের। মা বোনেদের বলে যায় দাড়ি পাল্লাই ভোট চায়, মা বোনেদের বলে যায়, বাগারপাড়ায় বলে যায়, যশোর 4-এ বলে যায়, সবার কাছে বলে যায় নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আর সময় ক্ষেপণ করতে চায় না। যতটুকু বলেছি, যতটুকু শুনিয়েছি, ইমানি চেতনাকে উজ্জীবিত করার জন্যে,
মাথায় রাখতে হবে, জন্ম যখন নিয়েছি মৃত্যু তখন হবে, কিন্তু আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না। আমরা সিংহের মতো গর্জন দিয়ে আল্লামা সাঈদীর সেই বক্তব্যকে রিপিট করে বলতে চাই, আমরা সিংহের মতো গর্জন দিয়ে 2 ঘন্টায় জমিনে বাঁচতে চাই। আগামী 12 তারিখকে সামনে নিয়ে মাঠে ময়দানে হাটে ঘাটে রাজপথে ঘরে বাড়িতে যে যেখানে আছেন সব জায়গা থেকে দুর্বার গতিতে ছুটে চলতে হবে। আর কোনো বিশ্রাম নয়, আর কোনো অলসতা নয়। সকল অলসতা বিশ্রামকে ছেড়ে ফেলে 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে এনে তারপরে আমরা বিশ্রাম নেব ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আগামীর দিন হোক কোরআনের দিন, 12 তারিখের দিন হোক দাঁড়িপাল্লার দিন। 12 তারিখে সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, 12 তারিখে সারাদিন। মনে থাকবে ইনশাআল্লাহ, প্রতিটা মানুষের কর্ণকুহরে পৌঁছাতে হবে। এই দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, শোষণ মুক্ত যদি করতে হয়, এই দেশে যদি কোটা বৈষম্য দূর করতে হয়, এই দেশে যদি বেকারদের চাকরি দিতে হয়, মা বোনদের ইজ্জত যদি রক্ষা করতে হয়, গরিব দুঃখী মেহনতি জনতার অধিকার যদি ফিরিয়ে দিতে হয়। আপনারা 54 বছর দেখেছেন, কত দল দেখলাম, কত নীতি দেখলাম, কিন্তু মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। বঙ্গবন্ধু থেকে ডক্টর ইউনূস পর্যন্ত পারে নাই। এবার অন্তত একবার আপনাদের পায়ে ধরে বলি, বাংলাদেশে দাঁড়িপাল্লার প্রতীক এবং 11 দলীয় জোটকে ভোট দিয়ে আপনারা অন্তত টেস্ট স্বরূপ প্রমাণ করেন, যদি একবার ক্ষমতায় দিতে পারেন, আগামীতে আপনাদের কাছে ভোট চাওয়া লাগবে না, বরং আপনারাই জিজ্ঞাসা করবেন ভোট কবে। আপনারা জিজ্ঞাসা করবেন ভোট কবে, বলবো যে কেন, কারণ হলো যে গতবার ভোটটা দিতে পারি নাই। এমন একটা দল, এমন দেশ গড়ার কল্যাণমুখী দল, অথচ ভোটটা দিতে পারি নাই, না জানি কবে মারা যায়। আমি একবার অন্তত সিল মেরে মরতে চাই, ঠিক না বেঠে? সেই দিন আসবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সেই দিন আসবে এবং বাঘারপাড়া থেকে সেই দিন শুরু হবে, কারণ বাঘারপাড়ার প্রার্থী শুধু বাঘারপাড়ার নয়, উনি যশোর জেলার আমির, বলেন ঠিক কিনা? সুতরাং বাঘারপাড়ার দায়িত্ব অনেক বেশি, বাঘারপাড়ার দায়িত্ব অনেক বেশি। আমরা যদি মসলিউদ্দিন ফরিদকে বিজয়ী করে দেখাই, অন্যরা যদি অ্যাডভোকেট গাজী এনামুল হক, মুক্তার আলী, আমাদের আব্দুল কাদের, অন্যদেরকে বিজয়ী করে দেখায়, আর বাঘারপাড়ায় যদি গোলাম রসুল সাহেব বিজিত না হয়, বাঘারপাড়াবাসী জবাব দিতে পারবেন না। আপনাদের এই বিবেকের দায় থেকে মুক্তি পাবেন না। এই জন্য বিবেকের দায়বদ্ধতা থেকে আর নয় বিশ্রাম, এবার শুধু সংগ্রাম। জিতবে ইনশাআল্লাহ, মার্কা দাঁড়িপাল্লা। মনে থাকবে মার্কা কোনটা? আসসালামু আলাইকুম।